শোনো, যদি আমাকে খাও সমস্যা নাই, তবে খাওয়ার আগে পরিচয়টা শোনো, আমি নবীর গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীর গোলাম। এবার বাঘ দেখে নাও, নবীর গোলামের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। এবার লেজটা লড়াতে লড়াতে আস্তে আস্তে করে সাহাবী রাসূলের কাছে চলে আসলো। লেজ লড়ায় বুঝাই দিচ্ছে, হুজুর আপনি চলুন, আমি আপনাকে জঙ্গল পার করে দেই। কেন, আমার মতো আরো বাঘ আছে, তাদের সঙ্গে ফাইট আমি করতাম, আপনাকে কিচ্ছু করতে দিতাম না। মনে হয় আমি মক্কার মধ্যে থাকতাম না, হিজরত করে মদিনায় চলে যাব। সমস্ত সাহাবীগণ টাস লাগে তাকায় আছেন। আবু বকরের চোখে পানি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ে নবীজি, আপনি জানেন আমি যদি আপনাকে দেখতে না পাই, আমি আবু বকর পাগল হয়ে যাই, দেওয়ানা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি চলে যান, আমি আবু বকর কার কাছে থাকতাম? আমার নবী বলে, আবু বকর টেনশন করো না, ওই রাতের সাথে তুমি আমার হবে। আবু বকরের প্রেম দেখেন। এইবার দারুন নাদওয়া নামক জায়গার মধ্যে বড় বড় কাফেররা রাতারাতি একটা মিটিং করলো। ওই মিটিং এর মধ্যে প্রস্তাব আসলো। এক নাম্বার প্রস্তাব, মুহাম্মদকে ঘরে বন্ধ করে দেওয়া হোক। 2 নাম্বার প্রস্তাব, মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দেওয়া হোক। 3 নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদকে শেষ করে দেওয়া হোক। শয়তান নজদের এক মুরব্বীর মানুষের সুরত নিয়ে যে নবীজি দেশের জন্য দোয়া করে নাই। এই যে বললাম আলোচনা পয়েন্ট আসতেছে, এদিকে বলে আবার 20 মিনিট লাগবে, ওদিকে যাচ্ছি না। আমার নবীকে মারার জন্য আবু জাহেলরা মিটিং করতেছে। ওই জায়গায় শয়তান মানুষ রূপ নিয়ে আসছে। ওখানে আলোচনা চলতে চলতে এই ব্যক্তি বলল, আমি কি একটা কথা বলতে পারি? ইবলিস বলছে, কি কথা? বলে, আপনারা কেউ বলছেন মুহাম্মদকে বন্দি করে দেওয়া হোক, একজন বলছে মুহাম্মদকে বের করে দেওয়া হোক। আচ্ছা, বন্দি করে বের করে মুহাম্মদকে কি শেষ করা যাবে? শেষ করা যাবে? কি করা যাবে? মেরে ফেলা হোক। মেরে ফেললেই সব ঠান্ডা। আবু জাহেল বলল, একদম রাইট, ওকে। যখন এভাবে বলার পর আবু জাহেল বলল, 100 সৈন্যকে রেডি করো। 100 সৈন্য দিয়ে তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে মুহাম্মাদের ঘর ঘেরাও করা হোক। মুহাম্মদ ঘর থেকে বের হলেই শেষ করে দিও। একদম অর্ডার, ফাঁসির রায়, হত্যা করার অর্ডার দিয়ে দেওয়া হলো। একদম রায় পাশ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধু নবীর নিকটে যাও, আমার নবীকে বলো আজকে রাতে হিজরতে বের হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কারো বাঁচায়, দুনিয়ার সমস্ত মানুষ তারে মারতে পারে না। আল্লাহ যদি কারো শেষ ঘটনার শেষ সময়টা দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ ওর সময় বাড়াতে পারে না, কিন্তু নবী চাইলে পারে। কথা কয় না। নবী চাইলে পারে। একজন যুবক আমার নবীর গোলাম ছিল, এখনো ঈমান আনে নাই, ইহুদির এক পোলাও। আমার ওই যুবক আমার নবীর গোলামি করতো। কেমনে গোলামি করতো? আমার নবী যখন জুতো মোবারক রেখে মসজিদে প্রবেশ করত, এই যুবক গিয়ে স্যান্ডেল মোবারক, লালাইন শরীফ জুতো মোবারক, খরম মোবারক এইভাবে বুকে নিয়ে সুন্দর করে দাঁড়ায় থাকতো, যতক্ষণ আমার নবী না আসতো। যখনই আসতেন সুন্দর করে নবীর কদমে বাড়াই দিতেন। এরকম করে এই খেদমত আঞ্জাম দিতে
মদিনাতে আছে, কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে ইহুদির পোলার কোনো খবর নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4th দিন আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, কি ব্যাপার একটু জিজ্ঞাসা করো না, দেখো না ওই ইহুদির পোলা কেন দেখা যায় না? আমার নবীজির কথা শুনে একজন সাহাবা চলে যায়, ইহুদির বাসা বরাবর চলে যায়, যে দেখতেছে ইহুদির পোলা অসুস্থ, বিছনাতে উঠতে পারে না। এই খবর এনে দয়াল নবীর কদমে জানায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা, ও আমার সাহাবারা রে, চলো চলো, কে কে যাবা আমার সাথে? চলো চলো, আমি ইহুদির পোলারে দেখতে যাব। সেই মাত্র দেখার জন্য গেছে, আমার নবী যাওয়ার আগে মালাকুল মউত ওখানে হাজির। কথা কয় না? মালাকুল মউত ওখানে হাজির। নবীজি ডাক দিয়া বলেন, মালাকুল মউত যখন আসছে, আল্লাহ ডাক দিয়া বলে, এই মালাকুল মউত, তাড়াতাড়ি সরে যাও, সরে যাও, সরে যাও। আমার নবী আসছে, নবী যদি পোলার সঙ্গে কথা বলার আগে তার জানটা নিয়ে নাও, আমার নবী কষ্ট পাবে। আমার নবীকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আমার নবীরে এত দিব, এত দিব, এত দিব, আমার নবীকে আমি রাজি করব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি। কতক্ষণ ঠিক কি ঠিক না? এইবার মায়ের নবী যে আসলেন, আসার পরে এইবার মালাকুল মউত সাইড হয়ে দাঁড়ায় গেলেন। নবীর জন্য তার হায়াত বেড়ে গেল। যদি নবী না আসতো তার জানখানা কবজ হয়ে যাইতো। নবীজি আসলেন, আসার পর ইহুদির পোলাকে বললেন, ইহুদির পোলা নবীকে দেখে দাঁড়াতে চাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, না লাগবে না, তুমি অসুস্থ, শুয়ে থাকো। বলো তুমি কি সমস্যা? বলে, হুজুর আমার অসুস্থ, হুজুর আপনাকে দেখার জন্য মনটা পাগল হয়ে গিয়েছে, আপনার খরম মোবারক এত শান্তি অন্য কোথাও পাই নাই গো নবী, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, এই জন্য আমি বর্তমান বেতাব আছি, আমি বর্তমান অস্থির আছি আপনার জন্য। আপনি আসছেন, অনেক ভালো কাজ করেছেন গো নবী। আমার রসুলে পাক ডাক দিয়া বলেন, পোলারে, এই পোলা যুবক শোনো, তুমি যদি কালেমা না পড়ে ইন্তেকাল করে যাও, আমি নবী বড় কষ্ট পাবো রে। তুমি আগে কালেমা শরীফ পড়ে নাও। ইহুদির পোলা এইবার তার বাবার দিকে তাকায়, তার বাবা যদি কিছু বকা দেয়, এইবার বাবার দিকে যখন তাকাইলেন, তার বাবা ডাক দিয়ে বললেন, বাবারে, এতদিন জানতাম তুমি শুধু নবীকে ভালোবাসো, কিন্তু এখন দেখলাম নবীও তোমাকে ভালোবাসে। এইরকম ভালোবাসা তুমিও নবীরে ভালোবাসো, নবীও তোমাকে ভালোবাসে। নবী যাহা বলছে তাহা তুমি পড়ো, দেরি করো না, করো না। আল্লাহর নবী তাকে কালেমা পড়ায় মুসলমান বানাই দিলেন। মুসলমান বানানোর পরে আমার নবী তার গায়ে হাত বুলাই দিয়ে সুন্দর করে চলে আসলেন। মসজিদে নববীতে যখন আসলেন, আসার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীগণ জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান, আমার মা বাবার জান, আপনার কদমে কুরবানি করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ কেন হাসতেছেন জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা জানতে চাচ্ছ কেন হাসতেছি? তাহলে শুনে নাও, শুনে নাও। আমি এই জন্য হাসতেছি, আমি ওই ইহুদির পোলাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে আসলাম। আমার নবী জাহান্নামীকে জান্নাতি করতে পারে কি পারে না? আমার নবী জান্নাতকে জান্নাতি করতে পারে কি পারে না?
আমার নবী জান্নাত যাইতেন, পিছন থেকে আবু জাহেল চলে যাইতো, অথবা চলে যাইতো, মুগিরা চলে যাইতো। যাওয়ার পরে আমার নবী কথা বলতেন, এই কাফেরগুলো জোরে জোরে হাতের তালি মারতো, তালি মারতো, তালি মারতে আওয়াজের মধ্যে ব্যাঘাত ঘটাই দিত। রায় যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এইবার মায়ার নবী রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার বাসার ওই দিকে গেলেন, আপনার তায়েফের দিকে গেলেন। আমার নবী বড় আশা নিয়ে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র তায়েফের ময়দানে গিয়েছেন, ময়দানে যাওয়ার পরে আমার নবী বড্ড আশা নিয়ে গেছে। কেন গেছেন জানেন? মক্কাবাসী আমারে কেউ মানছে না, আমারে সবাই পাগল বলছে, আমি একটু তায়েফের মধ্যে যাই ইসলাম প্রচার করার জন্য। এই যুবক ভাইরা, যেই মাত্র তায়েফে গেল রে বাবা, ইন দ্য মিন টাইমে মই তায়েফের কাফেররা যুবকদেরকে, পোলাপানদেরকে লাগাই দিল, আমার নবীর পিছনে লেলিয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝখান দিয়ে আসে, দুই পাশ দিয়ে ওই তায়েফের যুবকরা পাথর নিয়ে দাঁড়াইছিল। আমার নবীজির বডি মোবারকে মারছে, আমার নবীজির পা মোবারকে মারছে, আমার রাসূল পাকের পা মোবারকে মারছে। আমার নবীজি পাথর আঘাত সহ্য করতে না পেরে নবী আমার বসে যান। এবার দুইজন যুবক চলে আসে, আসার পরে আমার নবীর দুই বাহু ধরে উঠাই দিলেন, বললেন জান মারবো না। যেই মাত্র এইভাবে তুলে দিয়ে বলছে জান জান মারবো না, এমনি পাথরগুলো আবার নিক্ষেপ করা শুরু করে দেয়। আল্লাহ বলে জিবরাইল যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, নবী আমার কষ্ট পাচ্ছে। ও জিবরাইল, আমার নবী নামাজের মধ্যে আমার কাছে চাইলে আমি আল্লাহ কেবলা চেঞ্জ করে দেই। ও জিবরাইল, আমার বন্ধু নবীর শরীর মোবারকে আমি আল্লাহ মশামাছি বসতে দেই না। ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, আমার নবীকে তারা পাথর মারছে, তাড়াতাড়ি চলে যাও। জিবরিল আমিন চলে আসলেন, আমার রাসূল পাককে পাথরের উপরে নিয়ে গেলেন। যেই পাথরে আমার নবী কদম মোবারক রাখলো রে বাবা, আল্লাহ তাআলা পাথরকে নরম করে দেন, তুলার মতো নরম করে দেন। নবী আমার বিশ্রাম করেন। বিশ্রাম করতে গিয়ে জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, অনুমতি দিয়ে দেন, দিয়ে দেন। বড় বড় পাহাড়গুলো তায়েফবাসীর উপরে চাপাই দিব, এদেরকে ধ্বংস করাই দিব, এদেরকে শেষ করে দিব। আল্লাহর নবীজি ডাক দিয়া বলছে, জিবরাইল তারে না না, আমার আল্লাহ পাক আমাকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন নবী বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন করেছেন। ও জিবরাইল তাড়াতাড়ি তাদের কিচ্ছু করো না, করো না, আমি নবী দেখতেছি এরা আমাকে মানছে না, এদের সন্তানরা আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য পারাপারি করে আমার কদমে আসতেছে। এই যুবক ভাইরা রে আমার, আমার রহমাতুল লিল আলামিন নবী আমার কেমন নবী, একবার বদদুয়া করলেন না উম্মতের জন্য, একবারও কাফেরদের জন্য বদদুয়া করলেন না। আমার মায়ের নবীজি ইসলামের প্রচার করতে গিয়ে যখন এইবার চলে আসলেন, আম্মা জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাকের শরীর মোবারকে তেল মালিশ করতেছেন। তেল মালিশ করতে গিয়ে কই যান, কই যান, একটু ভালো করে শোনেন, একটু গভীর মনোযোগ। এই যুবক ভাইরা আমার, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন আল্লাহর নবীর শরীর মোবারকে তেল মালিশ করতেছেন, ইন দি মিন টাইমে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
আপনার বডি মোবারকে, শরীর মোবারকে আল্লাহ পাক মশা মাছি বসা হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই শরীর মোবারকে ছোট ছোট আপনার গর্তের দাগ দেখা যায়। আমার নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, ও আমার আয়েশা, তুমি কি জানতে চাও এগুলো কিসের দাগ? আমি যখন তায়েফের দাওয়াত দিয়ে তায়েফে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, তারা আমাকে বুঝে নাই, তারা না বুঝে আমাকে পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দোয়া করেন নাই? বলে না না, দোয়া করি নাই, তবে হ্যাঁ হ্যাঁ এর প্রতিশোধ নিব, এর বদলা নিব। আমার মায়ের নবীর কদমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বদলা নিবেন? আমার নবী বলে দেয়, রোজ কিয়ামতের ময়দানে আমার রক্ত মুবারক গুলো আল্লাহর দরবারে পেশ করে দিব আর বলবো, আল্লাহ এর জন্য আমার বদলা দাও। আল্লাহ বলে, কি বদলা চান? বলেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতো দিব, শাস্তি বেশি করে দিব। আল্লাহ বলে, ওই আমার রাসূল বলে, ওই বদলা চাই না। কি বদলা চান বলেন না গো নবী? আমার নবী বললেন, আমার রাসূল পাক বলবেন, আল্লাহ এক একটা রক্ত মোবারকের ওসিলায়, এক একটা ফোঁটা মোবারকের রক্ত আছে আপনার হুজুরায় বিনা অনুমতিতে ফেরেশতাও যেতে পারে না। কথা কন ঠিক কিনা? এই জন্য গো হাবিব, আপনি যদি নিজের হুজরায় থাকেন, জিবরিল আমিন যাবে আপনাকে আনার জন্য, দরওয়াজার মধ্যে নক করবে। নক করলে আপনাকে উঠতে হবে, কিন্তু আপনার যে ঘুমের দাম আছে, আপনার যে ঘুমের সম্মান আছে, আব্দুল করিম যেভাবে ঘুমায় আপনার ঘুম তার ঘুম এক না। এই জন্য অনেকে বলবে কি, জিবরিল আমিন নবীর ওস্তাদ, অনেকে বলে অনেকে বলেন জিবরিল নাকি নবীজির ওস্তাদ। এই জন্য বন্ধুরা, আমার নবীজি নিজের দুধপুরের বাসার মধ্যে ঘুমায় আছেন, আল্লাহর নবীজির কাছে জিবরিল আমিন আসলেন, তার ঘরের উপরে চাল ফাটায় ঢুকলেন। ঢোকার পরে দেখছেন নবীজি আরাম ফরমাচ্ছেন। ইন দি মিন টাইমে জিবরিল আমিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তোমার নবী তো ঘুমায়, আমি কেমনে জাগ্রত করব? আমার আল্লাহ বলে, জিবরাইল, তোমার উত্তম অংশ দ্বারা আমার নবীজির কদম মোবারকে ঘর্ষণ করো। এইবার জিবরিল আমিন দেখলেন আমার কাছে আমার জিহ্বাটা অতি উত্তম, এই জন্য জিহ্বা দ্বারা আমার দয়াল নবীর কদম চাটতেছিল, চুমু খাচ্ছিল। আমার নবী উঠে গেলেন। এই যুবক ভাইরা রে, আমার মায়ের নবীজির কদম মোবারকে জিবরিল আমিন আছে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রমাণ করাইলো, জিবরিল আমার নবীর ওস্তাদ নয়, আমার নবীর খাদেম, আমার নবীর খাদেম। ঠিক কিনা বলেন? চলবে? কথা কয় না কে? চলবে? আজকে বুঝতে পারছি আপনারা যাইতে দিবেন না। আমার মায়ার নবীর শান, আমার দয়াল নবীর শান কি করে করব বয়ান? ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, ইন দি মিন টাইমে যে কথাটা আমি বুঝাচ্ছিলাম, আমার মায়ার নবীজি এটাই আগে থেকে জানতেন, উম্মে হানির বাসার মধ্যে থাকতে হবে, আমার হুজরায় থাকা যাবে না। জিবরিল আমিন এসে আমার কদমের যে কি মর্যাদা, এখানে এসে ডাইরেক্ট আসতে পারবে না, অনুমতি লাগবে। কথা কয় নাকি? অনুমতি লাগবে। যদি ডাক দেয় তাহলে আমার ঘুম কেমনে ভাঙবে? আমার ঘুমের যে একটা দাম আছে এটা বোঝাবে কেমনে? এই জন্য আল্লাহ বলেন, হাবিব গো, আপনি ঘুমাই থাকবেন, আপনার ঘুমে জিবরিল আমিন যাবে, আপনার কদমে চুমু দিবে, আপনাকে উঠাবে। আমার নবী উঠলেন, উঠার পর বলেন, জিবরাইল, ও জিবরাইল, হঠাৎ করে এত রাতে কেন? আমার নবীজির কদম মোবারকে জিবরিল আমিন ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই জন্য আসলাম, আপনার মেরাজ হবে আজকে নবী, আপনার মেরাজ আল্লাহর দিদারে, আমার মেরাজ আপনার কদমে, আপনার উম্মতের মেরাজ হবে নামাজে।
কতক্ষণ ঠিক কিনা? এই জায়গায় আমি বলছিলাম আমার নবী আগে থেকে জানেন, এই জানানোর জন্য এই জন্য নবী নিজের বাসায় ছিলেন না, উম্মে হানির বাসার মধ্যে গিয়েছেন। এটা আগে থেকে জানেন, যেমনি ভাবে এটা আগে থেকে জানে রে আমার আল্লাহ পাক আকিমুস সালাহ নামাজে আয়াত আস কোরআনে আয়াত আছে, এ আকিমুস সালাহ মানে নামাজ, নামাজ কেমনে পড়তে হবে আমার আল্লাহ দেখাই দেয় নাই। আল্লাহ বলে দেয় যদি নামাজ বুঝতে চাও তাহলে আমার নবীর কাছে যাও, নামাজ বুঝতে পারবা। হজ বুঝতে চাও নবীর কাছে যাও, যাকাত বুঝতে চাও নবীর কাছে যাও, রোজা বুঝতে চাও নবীর কাছে যাও। নবীর কর্ম আমাদের ধর্ম, কথা বলেন ঠিক কিনা? নবীর কর্ম আমাদের ধর্ম, ঠিক কিনা? নবীর কর্ম আমাদের ধর্ম। আল্লাহকে বলে আল্লাহ আকিমুস সালাহ, নামাজ কারে কয়? আল্লাহ তুমি দেখাও। আল্লাহ বলে আমি দেখাতে পারতাম না। কেন? লা শারিকা লাহ, আমি আল্লাহর কোনো শরিক নাই। নামাজ দেখাতে গেলে পা লাগতে হবে, নামাজ দেখাতে গেলে হাত থাকতে হবে, নামাজ দেখাতে গেলে কপাল থাকতে হবে, নামাজে দেখাতে গেলে নাক থাকতে হবে, নামাজ দেখাতে গেলে হাত থাকতে হবে, হাঁটু থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে, তাহলে আমি দেখাতে পারবো। কিন্তু আমি আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে মুক্ত। যদি জানতে চাও আমার নবীর সাথে হয়ে যাও যুক্ত, তাহলে তুমি আমার নামাজ বুঝতে পারবা, এই জ্ঞানে হয়ে যাবে তুমি মুক্ত। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? যার কর্ম নকল করে আমরা হয়ে যাই নামাজি, যার কর্ম নকল করে আমরা হয়ে যাই রোজাদার, যার কর্ম নকল করে আমরা হয়ে যাই হাজি, যার কর্ম নকল করে আমরা হয়ে যাই যাকাত প্রদানকারী, ওই নবীকে বলি আমার মতো। এর মতো ব্যাকল পৃথিবীর জমিনে আসেনি, এজরে কোন আছেন? এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার আমার আল্লাহ বলেন হাবিবি গো 40টা বছর আপনি খামোশ থাকবেন। আমার পকেটে কয় টাকা আছে আপনারা কি জানেন? জানেন টাকা আছে কিনা এটা জানেন? তার মানে আপনার কাছেই বোঝা যায় হুজুরের কাছে টাকা থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু টাকা না দেখার নাম না থাকার দলিল নয়। কি বাবা? কোরআন আমি তেলাওয়াত করি নাই, তেলাওয়াত না করার কারণে আমি কোরআন পড়া জানি না, এটা দলিল না। কথা কন না? আপনি বিয়ে শাদী করেন নাই, এটা কাউ করছেন, এটা কাউকে বলেন নাই, তার মানে বলেন নাই দেখি আপনি অবিবাহিত, এটা দলিল না। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ের আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন হাবিব আপনি 40 বছর পর্যন্ত চুপ করে থাকবেন, 40 বছর ধরে উম্মতের সঙ্গে মুহাব্বতের ব্যবহার করবেন, তাদেরকে আপনি দিওয়ানা বানাবেন। যদি নবী গো আপনাকে যদি তারা না বুঝে তাহলে কোরআন বুঝবে না। কোরআন বোঝার আগে আপনি রসুলকে আগে বুঝতে হবে। এই জন্য 40 বছর ধরে আপনার পরিচয় আমি আল্লাহ দেওয়াইলাম, তারপরে আমি আল্লাহর পরিচয় প্রকাশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর শুধু নবী পরিচয় হচ্ছেন। আগে ভালোবাসো, আগে মোহাব্বত করো। আমার নবীজি 40 বছর ধরে সবার সঙ্গে মোহাব্বত করলেন, এমন মোহাব্বত করলেন, এমন ব্যবহার। আমার রাসূল পাকের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আল্লাহ পাক আমার নবীর এত উত্তম চরিত্র দিয়েছে, যেই চরিত্র মোবারকে মক্কার কাফেররা মুগ্ধ। কথা কয় না কেন? বড় বড় কাফেররা মুগ্ধ। তারা কি করলো জানেন? তারা নিজের মাল বিবির কাছে না রেখে নবীর কাছে এসে দিত। কথা কয় না কে? নবীর কাছে দিত। ওরা জানে সবার কাছে মাল নিরাপদ না, নবীর কাছে নিরাপদ। কথা কয় না? যখন সবাই আমার নবীর অন্ধের মতো পাগল হয়ে গেল, মোহাব্বত করতে লাগলো, আমার আল্লাহ বলেন হাবিব গো এবার একটু প্রকাশ করুন। জুলকুওয়াইস পাহাড়ে আমার নবী উঠলেন,
উঠার পরে বলে মক্কা নগরী আসো, সবাই আসলেন। কোনোদিন মিথ্যা কথা বলেছি আমি? না। তোমাদের কাছে যাহা বলেছি সব সত্য প্রমাণ পেয়েছো? জি। কোনোদিন আমানত খেয়ানত করেছি? না। আমি যাহা বলি তাহা সত্য, তোমরা মেনে নাও কি না? জি মানি। আচ্ছা বলো, আমি পাহাড়ের উপরে, পাহাড়ের এই এই পাশে এই পাশে এক দুঃসররা আছে, তোমাদের এই উপরে আক্রমণ করবে, আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? জি। কেন বিশ্বাস করবা? বলে আপনি দেখতেছেন ওই পাশে এই পাশে, দুই পাশে আপনার কাছে ক্লিয়ার। যেমন দুই পাশে আমার কাছে ক্লিয়ার, আমি যদি বলি তোমাদেরকে মানতে হবে, তাহলে শোনো, তোমরা যে মূর্তির পূজা করো, মূর্তি পূজা বাদ দিয়ে এক ইলাহার ইবাদতে মুগ্ধ হয়ে যাও, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। গভীর মনোযোগ রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এই শুরু হয়ে গেল নবীর উপর নির্যাতন। নবী আমার মক্কা নগরীতে এমন ভাবে যখন নিজের নবুয়ত প্রকাশ করলেন, নবীর কাছে মাল আছে প্রকাশ 40 বছর করে নাই, নবীর কাছে কোরআন আছে প্রকাশ 40 বছর করে নাই। আমার নবীজি প্রকাশ করছেন 40 বছর বয়সে আল্লাহর হুকুমে। তার মানে এটা নয় নবী আগে জানতেন না, জানেন, কিন্তু খামোশ ছিল আল্লাহর অর্ডারে। কতক্ষণ এই যুবক ভাইরা আমার, এইবার নবী আমার প্রকাশ করলেন। একদল বাহিনী আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, সবাই বলে উঠল, না না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। রে যুবক ভাইরা আমার, আমার নবীজি শরীর মুবারকে, কাপড় মুবারকে মশামাছি কোনোদিন বসে নাই। যেই শৈল মোবারকে মশামাছি বসলো না, ওই শৈল মোবারকে তারা পাথর মারতে লাগলো। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা রে আমার, এইবার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে আসলেন। একদল বাহিনী সবাই অস্বীকার করে চলে গেল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহ রাসূল পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। এই যুবক ভাইরা তারা সাথে সাথে আর দেরি করলো না, বাজারে বাজারে একদম কথাটা ছড়াই দিল, বাজারে বাজারে কথাটা ছড়াই দিল। যেখানে আমার নবীজি যায় সেই জায়গায় মানুষরা আমার নবীরে পাগল কয়, পাগল কয়। হে বন্ধুরা, অন্ধের মতো বিশ্বাস করে রে ওই কাফেররা আমার নবীকে এবার পাগল বলতে লাগলো। আমি বলছিলাম আমার নবী কেমন রহমত, এই কথাটাই আলোচনায় আসলাম রে বন্ধু। মাক্কি জিন্দেগি দেখবেন আমার নবী কত নির্যাতন সহ্য করেছে। যখন মক্কার অলিতে গলিতে সব জায়গায়, সব চতুর্দিকে এলাকার মধ্যে ছড়াই দিয়েছে, একদম রাসূলের পাকের কথা কেউ শোনে না। নবীজি যখন কারো কাছে কথা বলার জন্য, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীকে সম্মান না করিলে, নবীকে সম্মান না করিলে সব আমল বরবাদ হইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার আল্লাহ দয়াল নবীর জানাই দিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, আমি যেই জায়গায় দাঁড়াই নামাজ পড়াইতাম ওই জায়গায় একটা বিশাল বড় গর্ত করেছে তারা। আমি যখনই দাঁড়াবো গর্তের ভিতরে ঢুকে যাব, তারা উপর থেকে আমাকে মাটি চাপা দিবে, তারা আমাকে মারতে চায়। তাদের মাথায় টুপি ছিল কারা কারা, যারা নবীকে দাওয়াত দেওয়ার জন্য আসলো। ওটা আবু জাহেল ছিল না, উতবা ছিল না, মুগীরা ছিল না, সাইবা ছিল না, কাফের বড় কাফের ছিল না। ওই ব্যক্তির মাথায় টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ইসলামিক পোশাক ছিল। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে দাড়ি দেখলেই ভালো
ভালো মানুষ মনে করবেন না, টুপি দেখলেই ভালো মানুষ করবে দেখবেন না, পাগড়ি দেখলেই ভালো মানুষ মনে করবেন না। কারণ মুনাফিকরা সব সময় ইসলামী লেবাসে দেখা যায়, কিন্তু ওদের হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল নাই। কথা কোন ঠিক কিনা? মুনাফিক থেকে সাবধান থাকতে হবে কি হবে না? আয়েস ধরে বলেন, হবে কি হবে না? এইরকম মুনাফিক আজও আছে কিনা? কতক্ষণ আছে কিনা? ওই সময়ের মুনাফিকরা আমার নবীর জন্য গর্ত করেছেন, আমার রাসূলের পাকের জন্য গর্ত করে নবীকে মারতে চেয়েছেন। বর্তমান সময়ের মুনাফিকরা আমার নবীকে নিজের সাথে তুলনা করছে। ওই সময়ের মুনাফিকরা আমার নবীর সিনা মোবারক বরাবর তিনি নিক্ষেপ করেছে। বর্তমান সময়ের মুনাফিকরা আমার নবীকে সাধারণ মানুষ বলে বলে আমার রাসূলের পাকের সামনে বেয়াদবি করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান থাকতে হবে। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? চা সরান, আজকে চা চলবে না, কথা কয় না কেন? এরকম সাধারণ বলাইয়া পরে আর আছে কি আছে না? এইরকম দলগুলো আছে কি আছে না? আসলে কি আমার নবী সাধারণ? না না, আমার নবী অসাধারণ। কেন? আমার নবী সারা জগতের জন্য রহমত। যদি নবী আমার মতো হয় তাহলে আমিও তো রহমত। কথা কয় না? তাহলে আমিও তো রহমত, আপনিও তো রহমত। আমরা কি রহমত? না না, আমরা রহমত ছাড়া চলতে পারবো না। আমরা এক মুহূর্তের শ্বাস ফেলতে পারবো না, আমরা এক মুহূর্তের শ্বাস নিতে পারবো না, আমরা এক লোকমা ভাত মুখ দ্বারা কন্ট্রোলের নিচে আপনার প্রবেশ করাতে পারবো না। আমরা রহমত ছাড়া আমি হাত লড়াতে পারবো না, রহমত ছাড়া আমরা চোখের পলক মারতে পারবো না, রহমত ছাড়া আমরা এক কথায় একটা কদম সামনে পারবো সেটাও হবে না। তো আমরা রহমতের পিপাসু, আর আমার নবী হলো রহমত। কথা কয় না? কথা কয় না? চলবে চলবে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কি না? ইমানদার দিওয়ানা আরে যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদিনা আসরের নামাজ কাজা করে দেয় নবীকে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদিনা আসরের নামাজ কাজা করে দেয় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে আমার রাসূলের পাক হলো সূর্যের জন্য রহমত। মাওলা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কুল মুবারকে ঘুমায় গেছে। ইন দি মিন টাইমে সূর্য অস্ত হয়ে যায়। আমার রাসূলের পাক ঘুমার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পারেন নাই। এ যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, একটা কথা মনে রাখবেন, সাহাবী রাসূল নবীর জন্য জীবন দিয়েছেন, সাহাবী রাসূল নবীর জন্য নামাজ কাজা করেছেন, সাহাবী রাসূল নবীর জন্য নামাজ শর্ট করে নবীর কদমে দৌড় দিয়েছেন।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। ইন দি মিন টাইমে আল্লাহর নবী আসলেন, আসার পর ডাক দিলেন, ইয়া উবাই ইবনে কাব। রাসূলের পাক ডাক দিলেন, ওই সময় উবাই ইবনে কাব নামাজরত ছিলেন। নামাজ দ্রুত গতিতে শেষ করে নবীর কদমে চলে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে, উবাই ইবনে কাব, আমি যখন তোমারে ডাক দিলাম তুমি আমার ডাকে সাড়া দাও নাই কেন? উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, কুনতু ইউসাল্লি ফিল মসজিদ, কুনতু ইউসাল্লি ফিল মসজিদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইনদিমি ওই সময় আমি নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে ছিলাম, এই জন্য অ্যানসার দিতে পারি নাই, উত্তর দিতে পারি নাই। দয়াল নবী ডাক দিয়া বলে, আরে উবাই ইবনে কাব, ও উবাই ইবনে কাব রে শোনো, তুমি কি আয়াত পড়ো নাই? এই আমার ঈমানদার বান্দারা, ইস্তাজিনু, তোমরা সবাই ইস্তাজিনু। আমি হাফেজ শেখ না তো, এই জন্য একটু আয়াতটা সমস্যা হচ্ছিল। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছে, হে ঈমানদার বান্দারা, বালির রাসূল ইজা দাকুম। কি বলবো, আলোচনা আটলান্টিক মহাসাগরে পড়ে গেছি আমি। যদি আমি শুধু এই জায়গায় নেই, আল্লাহ পাক আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আমার নবীর বক্ষ মোবারককে আলোচনা করেছেন। এই কোরআনে তাহলে কি আছে? ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল কিতাব, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত শরীফ, হযরতে দাউদ আলাইহিস সালামের কিতাব জাবুর শরীফ। আমাদের এটা কি? আল কোরআনুল কারীম, কোরআন শরীফ। রে যুবক ভাইরা আমার, আল্লাহ পাক যতগুলো নবীগণকে কিতাব দান করেছেন ওনারা হলো রাসূল, আর যাদেরকে কিতাব দেয় নাই ওনাদের কাছে কিন্তু কিছু সহিফা দিয়েছেন। সহিফা, ওই সহিফা এবং অন্যান্য কিতাবের মধ্যে যতগুলো ইলম আছে সমস্ত ইলম একত্রিত করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওর চেয়ে অনেক গুণ বেশি ইলম দান করেছেন। ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল কিতাব অবতীর্ণ করে রে বাবা। ঈসা নবী যদি মৃত্যুকে জিন্দা করতে পারে, তাহলে কোরআনুল কারীম যে আমার নবীর উপরে অবতীর্ণ করেছে, আমার নবী জিন্দা করার ক্ষমতা আছে কি আছে না? আর বলি, আলোচনা সব দিকে চলে আসছে। এই জন্য ভাইরা আমি রহমতের আলোচনা করছিলাম। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত। আমার মায়ের নবী কোথায় যেন সাল্লাম, কথা কয় না, ভুলে গেছেন নি? একটু দুরূদ পড়ে, আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা শাফি হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি হব মদিনার, বলবো সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলার জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন
আমার, আমরা সবাই নবীর গোলাম হতে চাই কি চাই না? এই জন্য যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার নবীজির রহমতুল্লাহ নবীর, ওই রহমতুল্লাহ নবীজির যারা গোলামি করবে রে বন্ধু, ওনাদের আল্লাহ পাক মর্যাদা বাড়াই দিবে। যুবক ভাইরা রে, আল্লাহ পাক বললেন, হাবিব গো, আপনি মানুষের সঙ্গে মোহাব্বত বাড়ান। আমি এই জায়গায় থেকে অত দূরে চলে আসছিলাম, আবার চলে আসলাম। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যখনই কোনো কিছু ভুলে যাবেন, সাথে সাথে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। আমার আল্লাহ আপনার ভুলে যাওয়ার সংবাদটা, ভুলে যাওয়া কথাটা আপনার ব্রেনটে সাথে সাথে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার নবীর দুরূদের বরকত। এই জন্য দুরূদ পড়াইলাম, আল্লাহ পাক আমার স্মরণ দিয়ে দিল। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলে, হাবিব গো, আপনি 40টা বছর মানুষের সঙ্গে কথা কয় না, কথা কয় না। কোরআন আগে না নবী আগে? এই জোরে বলেন, কোরআন আগে না নবী আগে? আল্লাহ দিবেন কোরআন পরে, নবীকে আল্লাহ আগে পাঠাইলেন। যদি কোনো ব্যক্তি বলে কোরআন না আসা পর্যন্ত নবী জানে না, আমি তাকে বলতে চাই, নবী যদি না জানে, আল্লাহ নামাজটা কি দুনিয়াতে দিছেন? আল্লাহ মাকানে আল্লাহ নবীর দিদারে দেওয়াইয়া নামাজ দিছেন। কথা কয় না, কথা কয় না, বুঝিন নাই? কি চা খাবেন? চা খাবেন? একটু খাই আমি? আচ্ছা আচ্ছা। একটু কি বলে, লাইনে আসতে দেন, খুব চমৎকার কথা আসছে, নোট করবেন কথাটা। এরা বলে, এরা এরা কারা কারা? কথা কয় না, তারা তারা। আমাদেরকে সুন্নি বলে, আমরা খুশি হই। ওয়াহাবিদের ওয়াহাবি বলে গায়ে আগুন লাগে। আগুন লাগে কার বন্ধু? তোমার কাজ জ্বলে, কথা কয় না কে? আমি কিছু কইলে তোমার কে জ্বলে রে বন্ধু, তোমার কে জ্বলে। একটু বন্ধু গভীর মনোযোগের কান লাগান। এরা বলে, আল্লাহ নাকি যখন নবীকে আল্লাহ কোরআন আয়াত ওহী নাজিল করেন, তারপরে নবী জানেন, এর আগে জানেন না। এখন শোনেন, এখন শোনেন, নামাজ আল্লাহ দিলেন মেরাজে, আসার সময় নিয়ে আসছেন নামাজ, যাওয়ার সময় তো নামাজ দেয় নাই। কথা কয় না, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, এটা আমার কথা নয়, আপনাদের কথা। আপনারা বললেন নামাজ আসার সময় দিছে, নামাজ দেওয়ার আগে তো নবী জানেন না। জানেন? আপনারা বললেন জানেন না, তারাও বলে জানে না। তাহলে আমার নবী বাইতুল মুকাদ্দাসে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ায় কেমনে গেলেন? ভালো করে বুঝবেন। আমার নবী নামাজ কেমনে পড়াইলেন? রুকু কারে কই, সিজদা কারে কই, বৈঠক কারে কই, কিয়াম কারে কই, কিরাত কারে কই? একটু গভীর মনোযোগ। কষ্ট হয় আলোচনায়, এখন আমরা ডুইকা গেছি, বের হওয়ার কোন রাস্তা নাই রে বাবা। তারপরও কিছু কথা বলে দিই। আমার নবী যে কিয়াম করলেন, কিরাত করলেন, ইমামতি করতে হয়, নবীও এটাও জানেন। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, বলো বলো তুমি কেমনে জানাইলা গো মাওলা? যুবক ভাইরা রে, আমার নবীজি মেরাজের রাতে নিজের ঘরে ছিলেন না, দুধবনের ঘরে ছিলেন, উম্মে হানির ঘরে ছিল। নবীর জিগাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ের নবীজি, এতদিন নিজের বাসায় ছিলেন, আজ কেন চাচাতো বোনের দুধ বোনের বাসার মধ্যে গেলেন? নিজের বাসায় কেন ছিলেন না? আমার মায়ের নবীজি রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ আগে জানাই দিয়েছেন, শুধু টাচ দিয়ে যাই। অন্য কোনো সময় আসলে মেরাজ নিয়ে আলোচনা করার চেষ্টা করতাম, এই জন্য শুধু টাচ দিয়ে দে। নবীর কি শান, রাসূল পাকের কি শান। আল্লাহ পাক বলে, হাবিব গো, আমি একটা রাত বানাবো আপনার জন্য, আমি গোটাল বিশ্ব জাহানকে আপনার জন্য আপনার যাত্রী বানাই দিব। আমি আল্লাহ ফেরেশতাগুলোকে যাত্রী বানাবো, আপনাকে বরের মতো সাজাইয়া আমি আল্লাহ জমিন থেকে লামাকানে নিয়ে আসবো। আমি আল্লাহ হজ জমিনে দিয়েছি, আমি আল্লাহ জাকাত নবী জমিনে দিয়েছি, জাকাতের হুকুম জমিনে দিলাম, হজের হুকুম জমিনে দিলাম, রোজার হুকুম জমিনে দিলাম, ইসলামিক বিধিবিধান জমিনে থাকা অবস্থায় আপনাকে দিলাম। নামাজ আপনাকে লামাকানে এনে দিলাম গো নবী, নামাজ দেওয়ার জন্য আনি নাই। ভালো করে প্রেমের মজা, প্রেমের কথা আছে এখানে। নামাজ দেওয়ার জন্য আনি নাই। আমি আল্লাহ যদি জমিনের মধ্যে হজের হুকুম দিতে পারি, আমি আল্লাহ নামাজের হুকুমও দিতে পারি, কিন্তু দিলাম না। কেন দিলাম না? কেন দিলাম না? এখানে প্রেমের কথা আছে রে বন্ধু, প্রেমের কথা আছে রে বাবা। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ আপনাকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই বাশার বানাইলাম, মানুষ বানাইলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটাও বানাইলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যাইও না। আপনার হুজুরার সম্মান আমি আল্লাহ সূরা হুজুরাতে বর্ণনা করলাম। নবী গো ও মায়ের নবীজি, সুবহানাল্লাহ, যেটা কখন আল্লাহ শিখাইলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে। কোরআনের মধ্যে সুবহানাল্লাজি আসরা এই আয়াত আছে কি আছে না? আল্লাহ পাক এই আয়াত শিখাইছেন কি শিখান নাই? কথা কন না কে? শিখাইছেন কি শিখান নাই? আল্লাহ শিখাইছেন। কখন শিখাইছেন? যখন আদম ছিল না। কখন শিখাইছেন? যখন আসমান ছিল না। কখন শিখাইছেন? যখন জমিন ছিল না। কখন শিখাইছেন? যখন ফেরেশতা ছিল না। কিছুই ছিল না রে বাবা। আল্লাহ পাক দয়াল নবীরে বানাইলেন, সৃষ্টি করলেন, করার পরে আমার নবীরে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেই জ্ঞানের কারণে আমার নবী বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গভীর মনোযোগের কান লাগান, কষ্ট হয় প্রেমের কথা বন্ধু। একটু কথাটা হার্ড হবে কিন্তু অনেক মজা পাবেন। শুনেন আমার নবীর শান কি, আমার আল্লাহ পাক কি বর্ণনা করলেন। আমার আল্লাহ বলেন, হাবিব ও মায়ের নবী গো, আপনি ওই দিন উম্মে হানির বাসার মধ্যে থাকবেন, নিজের হুজরায় থাকবেন না। কেন থাকবেন না? আপনার হুজুরের একটা সম্মান নিয়ে বলেন, এই জন্য পুরাতে পারে নাই, এই জন্য পুরাতে পারে নাই। এই কাফরের মধ্যে আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি একদিন নিজের নুরানি হাত মোবারক এই কাফরের মধ্যে মুছে দিয়েছেন। এই কাফরের মধ্যে সেই দিন নবীজি কাফরের মধ্যে মুছে দিয়েছেন, ওই দিন থেকে আমি যাবেন ওই কাপড়কে আর সাবান পানি দ্বারা পরিষ্কার করতাম না। যখনই ময়লা হয়ে যায় আগুনের মধ্যে দিয়ে দিতাম, আগুন ময়লা করে দেয় কিন্তু কাপড় পোড়াতে পারে না। এই জন্য যুবক ভাইরা রে, ও বেড়াতোরা আশিক রাসূল বন্ধুরা, খোদার কসম করে বলে দেই, আল্লাহর নবীর প্রেম যদি আমরা হৃদয়ে ধারণ করি, এই সিনার মধ্যে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আমরা জাহান্নামে যাব না। ওই জাহান্নামে গেলে জাহান্নামের আগুন আমাদেরকে পুরাতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা কয় না? পুরাবে নি? জাহান্নাম চিনে কারে পুরানো যাবে, কারে পুরানো যাবে না। বুঝেন না? বুঝেন না? বাজারে অনেক কুকুর দেখা যায়,
সব কুকুরে মানুষ লাথি মারে না। যেই কুকুরের গলায় পাট্টা থাকে, বেল্ট থাকে, ওই কুকুরের গায়ে মানুষ হাত দেয় না। কেন? এর মালিক আছে। কথা কয় না, কথা কয় না, এর মালিক আছে। তো মনে রাখবো, এই পাবনা জেলার যুবক ভাইয়েরা, মনে রাখবেন, আজ আমরাও কারো না কারো গোলাম আছি। মুঝে দুশ্মন না সেরো, मेरा कोई है जहां में, मुझे जालिमो ना सेरो, मेरा है कोई जहां में। আমাকে ছিড়ো না, আমার বিরোধিতা করো না, আমাকে বকা দিও না, আমাকে গালি দিও না। কেন? কেন? আমার মালিক আছে, আমার একজন প্রতিনিধি আছে। ওই প্রতিনিধি অন্য কেউ নয়, মদিনাওয়ালা মুস্তাফা। কথা বলেন ঠিক কে ঠিক না? কষ্ট হয়? নবী আমাদের মালিক। দলিল, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওলা মানে অধিক নিকটে, অধিক মালিক, অধিক হকদার। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। অবশেষে আমার আল্লাহ তার দোয়া কবুল করেছেন। উনি আবারও দুনিয়াতে আসবেন, উনি চতুর্থ আসমানে আছেন, আবারও দুনিয়াতে আসবেন। দুনিয়াতে এসে 40টি বছর জীবন যাপন করবেন, বিয়ে শাদী করবেন, সন্তান সন্ততি হবে, অতঃপর ইন্তেকাল বরণ করবেন। ইন্তেকাল করার পরে তার লাশ মোবারক, তার দেহ মোবারকটা আল্লাহর নবীর রওজার পাশে দাফন করা হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কষ্ট হয় আপনাদের? যাবনি সামনে। আমার নবীজি গোটা বিশ্ব জাহানের জন্য আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই রাহমাতুল্লাহ নবীরে যখন পাঠাইলেন, কি বলবো নবীর শান, কি বলবো নবীর মান। রে যুবক ভাইরা, যার শান সরাসরি আল্লাহ বর্ণনা করেন, যার জিকির আমার আল্লাহ তাআলা সরাসরি করেন, যার আলোচনা আমার আল্লাহ করেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আমি আপনার কারণে আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা রে, আমার নবীর শান আল্লাহ তাআলা এমন বাড়াবাড়িয়েছেন, এমন বাড়াবাড়িয়েছেন। আমার নবীর জিকির যারা করবে, আমার নবীর আলোচনা যারা করবে, আমার নবীর গুণগান যারা করবে, আমার আল্লাহ তাআলা নবীর ওসিলায় তারও দাম বাড়াই দিবেন, তারও মান বাড়াই দিবেন, তারও মর্যাদা বাড়াই দিবেন। এই জন্য বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, বর্তমান সময়টা কিন্তু ভালো না। এই সময়ের মধ্যে ঈমানটা নিয়ে থাকাটা অনেক বড় কষ্টকর। কারণ বিভিন্ন দিক থেকে আক্রমণ আসছে, আক্রমণ। একদিক দিয়ে আপনার ইউটিউব থেকে আক্রমণ, একদিক থেকে ফেসবুক থেকে আক্রমণ, একদিক থেকে আপনার মসজিদ থেকে আক্রমণ। এখন বলবেন হুজুর, মসজিদ থেকে আবার আক্রমণ হয়? হ্যাঁ হ্যাঁ রে ভাই, মসজিদ থেকে আক্রমণ হয় যদি তাদের আপনার রাসূলের পাকের গোস্তাকে রাসূল ইমাম থাকে, ওই ইমামগুলো এলাকাবাসীকে নবীর গোস্তাক বানায়। কথা কোন ঠিক কি ঠিক না? রে যুবক ভাইরা রে, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের মধ্যে একটা মসজিদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সেই মসজিদের নাম হলো মসজিদে দিরার। রে যুবক ভাইরা, কিছু সংখ্যক ব্যক্তিগুলো আমার নবীর কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাসা অনেক দূরে, ওখান থেকে আসতে কষ্ট হয়, মুরব্বীরা আসতে কষ্ট হয়। এই জন্য একটা ইবাদত বন্দেগী করার জন্য একটা মসজিদ বানাইলাম আমরা। ওই মসজিদ উদ্বোধন করার জন্য আপনাকে দাওয়াতনামা দিলাম, আপনি আসবেন, মসজিদটাকে উদ্বোধন করে দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, আমার বন্ধু নবীকে গিয়ে বলো ওই মসজিদটা যেন আগুন দিয়ে জ্বালায় দেয়। সুবহানাল্লাহ, আগুন দিয়ে জ্বালায় দেয়।
মসজিদ আল্লাহর ঘর, কতক্ষণ কতক্ষণ? মসজিদ জ্বালানো কি জায়েজ? রে যুবক ভাইরা রে, আমার আল্লাহ বলেন জিবরাইল আমার নবীকে গিয়ে বলুন আমার নবী যেন অর্ডার দেয় ওই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আল্লাহ বললেন, আল্লাহ পাক যখন অর্ডার দিয়ে পাঠাইলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তাড়াতাড়ি যাও মসজিদটাকে আগুন দিয়ে জ্বালায় দাও। যেই মাত্র সাহাবী রাসূল এই অর্ডারটা পাইলেন, রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, সাহাবী রাসূলের কদমে আমাদের জীবনটা কুরবান করে দেই। একটা কথাও তারা বলেন নাই, হুকুমের গোলাম। যখনই অর্ডার পেয়েছে এক সেকেন্ডও দেরি নাই, এক সেকেন্ডও আপনার দেরি করলেন না। দেরি না করে মশালের মধ্যে আগুন নিলেন, আগুন নিয়ে মসজিদটাকে জ্বালাই দিলেন। মসজিদটাকে জ্বালানোর পরে এইবার নবীর কদমে সাহাবী রাসূল আসলেন। আমার নবীর কদমে এইবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার জান, আমার মা বাবার জান, আপনার কদমে কুরবানি করে দিলাম গো নবী, আপনার কদমে কুরবানি করে দিলাম গো নবী। একটা কথা বুঝি নাই, উনজুরুনা, একটু আমাদের দিকে কৃপা দৃষ্টি মোবারক দিন গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, বুঝাই দেন, মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু আমরা জ্বালাইলাম কেন? আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের ঘরকে আমরা জ্বালাইলাম কিন্তু কেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, আল্লাহু আকবার বলেন না? ও আমার সাহাবারা রে, তোমরা ভাবছো আল্লাহর ঘর তোরা জ্বালাইছো, না না, ওটা আল্লাহর ঘর জ্বালাও নাই, ওটা মসজিদে দিরার, মানে ক্ষতির মসজিদ। ওই মসজিদটা কোনো সময় উপকার করবে না, ওই মসজিদটা কিয়ামতের ময়দানে শাফাআত করবে না, ওই মসজিদটা কোনো সময় তোমাদের জন্য উপকার করবে না। মসজিদে দিরার, ওই দিরারের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ক্ষতির মসজিদ। ওই মসজিদটাকে তোমরা জ্বালাইলা কেন? শুনে নাও, শুনে নাও। ওই মসজিদে যেই জায়গায় আমি নবী দাঁড়াবো, যেই জায়গায় আমি নবী দাঁড়াবো, কি ভাই, কি অসুস্থ হয়েছে নি? ও ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব নাকি? আল্লাহ হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমার বাবাজির হায়াতে বরকত দান করুক এবং সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। রণবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো, ওরে আল্লাহর নূরি, পাহাড় জলে মুসা নবী, আরে জলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম